সো নেক্সট রিঅ্যাকশন ইজ এই দুইটা। সো ইনিশিয়াল স্টেজে 1 মোল তাই, আর এটা যেহেতু বিক্রিয়া শুরু হয় নাই তাই 0। তো এটা থেকে 1 মোল করে x মোল করে কমতেছে, এটাতে x মোল, যেহেতু x মোল তাহলে আর উৎপাদ x মোল করে বাড়তেছে, যেহেতু 2 আছে তাই 2x মোল করে বাড়তেছে, তাহলে টোটালটার হিসাব কত হবে? 2। টোটাল মোল হচ্ছে 2। তো প্রথমে আমরা কেপি বের করেই নেই, বা চাইলে কেসিও বের করে নিতে পারি। তো পার্শিয়াল প্রেশার অফ পিএইচ2 হচ্ছে কি টোটাল মোল, অর মোলকে টোটাল মোল দ্বারা ভাগ ইন্টু পি। সিমিলারলি অরটা অর বের করব, উৎপাদেরটাও বের করব, 2x/2 কাটাকাটি করলে হবে শুধু xp। ওকে, জাস্ট এখন বসাই দেবো। উৎপাদ ছিল 2 মোল, তাই উপরে স্কোয়ার, আর বিক্রিয়ক যা ছিল তা। এই জাস্ট গুণ করলে কাটাকাটি করে 4x² 1 - x² আসছে। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে কি, এটাতে কেসির মান বের করতে চাইতেছি এই বিক্রিয়ায়। সো কেসির মান বের করার দরকার নেই, কেন জানো? এই যে দেখো বিক্রিয়কের দেখো 2 মোল, তার থেকে 1 মোল, 1 মোল শূন্য। তার মানে যা যদি শূন্য আসে, যা কেপিক তাই কেসি তাই কে এক্স। এই যে দেখো কেপি সমান কেসি ইন্টু আর টি ডেল এন, তাহলে এখানে ডেল এন এর মান 0, তার মানে কেপি সমান কেসি। আবার কেপি সমান কে এক্স ইন্টু পি ডেল এন, ডেল এর মান 0, তাই কেপি ইজ টু কে এক্স, তাহলে কেপি কেসি কে এক্স এর মান সেম এই বিক্রিয়ায়। ওকে, এবার আসি পরের বিক্রিয়াতে। সো এই বিক্রিয়াটা, সো ইনিশিয়াল স্টেটে যেতে 1 মোল আছে তাই 1, এটা যেহেতু বিক্রিয়া শুরু হয় না তাই 0। তো এক্স মোল করে 1 মোল করে কমতেছে, তো 1 - এক্স, এক্স মোল করে বাড়তেছে, তো টোটাল মোল হচ্ছে 1 + এক্স। তাহলে আমি কেসি বের করতে চাইলে আমরা সি সমান জানি n/v। তাহলে এটার জন্য সি কত হবে? এইটার মোল ডিভাইডেড বাই ভি। এটার মোল এটারটার জন্য হবে এটার মোল ডিভাইডেড বাই ভি, এটার জন্য হবে এটার মোল ডিভাইডেড বাই ভি। তাহলে আবার পার্শিয়াল প্রেশার বের করতে হলে আমরা জানি এটার মোলকে টোটালটা দ্বারা ভাগ ইন্টু পি। এটার বেলাও সেম, টোটালটাকে টোটালটা ভাগ ইন্টু পি, টোটালটা দ্বারা ভাগ ইন্টু পি। এখন আমি কেসি বের করতে চাইলে কি হবে? উৎপাদ, উৎপাদ কি দুইটা, এই দুইটার গুণফল ডিভাইডেড বাই নিচেরটা, যেহেতু কোনো মোল সংখ্যা 1 সবগুলোর, তাই উপরে কোনো পাওয়ার 1 সব। জাস্ট বিক্রিয়া এটি কাটাকাটি করে যা আসবে তা হচ্ছে কেসি। ওকে, সব কেপির মান কেসি, কেপির মানও সিমিলারলি বসাবো কাটাকাটি করে আগের সিমিলার প্রসেসে যা আসবে তা। আর আমরা জানি কেপি কে থেকে কে এক্স এর মান বের করা যায়, তো কেপি সমান কে এক্স ইন্টু ডেল পি এন। তো পি এন এর এন এর মান দেখো উৎপাদ ছিল 2, 1 যোগ 1, তার থেকে বিক্রিয়ক 1 বিয়োগ, তাহলে কাটাকাটি করে এন। তাহলে কেপি সমান কে এক্স ইন্টু এটার মান 1, তাহলে পি, অর্থাৎ কে এক্স এর মান বের করতে চলে এটাকে ওই পাশে ভাগ দিতে হবে। তো এই জাস্ট এই পিটাকে নিয়ে এটার সাথে পি ভাগ দিয়ে দিব, তো এটা এটা কাটাকাটি করে জাস্ট থাকবে x² এটা, এটা হচ্ছে আমার কে এক্স। ওকে, সো আমরা পরে যাই পরের অংশে। লাসাতিলের নীতি, পরীক্ষায় লাসাতিলের নীতি আসবে, তার সাথে বলবে বলবে যে এক্সপ্লেইন দ্য লাসাতিলের প্রিন্সিপাল উইথ এক্সাম্পল, অথবা বলবে এক্সপ্লেইন লাসাতিলের প্রিন্সিপাল, এক্সপ্লেইন ইফেক্ট অফ কনসেন্ট্রেশন, ইফেক্ট অফ প্রেশার, ইফেক্ট অফ টেম্পারেচার। আলাদা আলাদা বলবে, আলাদা আলাদা বলবে। ওকে, আলাদা আলাদা বলবে। সো এইখানে আমরা লাসাতিলের নীতি দেখি কি বলছে। বলছে লাসাতিলের নীতি বলছে হোয়েন স্ট্রেস ইজ অ্যাপ্লাইড অন এ সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সাম্য অবস্থায় আমি যদি কোনো একটা বিক্রিয়ার উপর যদি আমি স্ট্রেস দেই, চাপ দেই বা পীড়ন দেই, যেটাই বলি, সে কি করবে? দ্য সিস্টেম টেন্ডস টু অ্যাডজাস্ট ইটসেলফ সো ইট রিডিউস দ্য স্ট্রেস, অর্থাৎ সিস্টেমটা কি করে অ্যাডজাস্ট করতে চায়, এবং অ্যাডজাস্ট করার জন্য সে কি করে স্ট্রেসটাকে কমাই দেয়। এটা হচ্ছে লাসাতেলের নীতি। তো লাসাতেলের নীতি হচ্ছে তিনটা জিনিসের উপর ইফেক্টের কথা বলছে। একটা হচ্ছে ইফেক্ট অফ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, ঘনমাত্রা চেঞ্জ হলে কি হবে, প্রেশার চেঞ্জ হলে কি হবে, এফেক্ট অফ চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ হলে কি হবে। পরীক্ষায় আলাদাভাবে টেম্পারেচার আসতে পারে, আলাদাভাবে তিনটাও আসতে পারে, অথবা ডিরেক্ট বলে দিবে লাসাতেলের নীতি। ওকে, তো আমরা দেখি। তো ইফেক্ট অফ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, তো লাসাতেলের নীতি দুই ধরনের বিক্রিয়ার জন্য হবে। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, আর একটা হচ্ছে তাপ হারী বিক্রিয়ার জন্য। তাপ হারী বিক্রিয়াকে ইংলিশে বলে এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক, আর এটাকে বলবে এক্সোথার্মিক। তাপ উৎপাদীকে বলে এক্সোথার্মিক, আর তাপ হারীকে বলে এন্ডোথার্মিক। ওকে, তো কনসেন্ট্রেশনের ইফেক্টটা অনেক সহজ, যেদিকে ঘনমাত্রা বেশি হবে সেদিকে বিক্রিয়া মুভ করবে।
বলছে অ্যাকর্ডিং টু দ্য লা শাতিলিয়ার নীতি, বানানটা মনে রাখতে হবে, লা শাতিলিয়ার প্রিন্সিপাল, অন এডিং এ রিয়েক্ট্যান্ট দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। অর্থাৎ আমি যদি বিক্রিয়ক বাড়াই তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে, মানে সামনের দিকে ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। অ্যান্ড আমরা যদি প্রোডাক্ট বাড়াই অর্থাৎ উৎপাদ বাড়াই তাহলে বিক্রিয়া ব্যাকওয়ার্ডের দিকে যাবে। অর্থাৎ যেটা বাড়াবো, ধরো যে এ এবং বি বাড়াইছি, সি এবং ডি উৎপন্ন হবে। তো তুমি যত বেশি প্রোডাক্ট দিবা তত যত বেশি হচ্ছে কাঁচামাল দিবা ততই তো বেশি তো প্রোডাক্ট তৈরি হবে, তাই না? তার মানে আমি রিঅ্যাকট্যান্ট যদি বাড়াই, বিক্রিয়ক যদি দেই বেশি করে, তাহলে উৎপাদ বেশি হবে। তো বিক্রিয়া কোন দিকে যাবে? ফরওয়ার্ড দিকে যাবে, মানে উৎপাদ বাড়তেছে। তেমনি উৎপাদ যদি বাড়াই তার মানে বিক্রিয়া কোন দিকে যাবে? উল্টা দিকে বিক্রিয়া করে সে বিক্রিয়ক তৈরি করবে, মানে বিক্রিয়া ব্যাকওয়ার্ড রিয়াকশনে যাবে। এটাই বলছে যে অন এডিং এ রিয়েক্ট্যান্ট, আমরা রিয়েক্ট্যান্ট যদি বাড়াই দেই আর বেশি দেই, তাহলে ইকুইলিব্রিয়াম শিফট করবে কোন দিকে? ফরওয়ার্ড ডিরেকশন। অর্থাৎ ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ড ডিরেকশনে বের করে উৎপাদ তৈরি করবে। আর ঠিক প্রোডাক্ট যদি আমি দেই তাহলে বিক্রিয়ার ইকুয়েশন ব্যাকওয়ার্ড ডিরেকশনে বের করে এটা বেশি বেশি বিক্রিয়া করে আমার ব্যাকওয়ার্ড ডিরেকশন এসে বিক্রিয়ক তৈরি করবে। ওকে, এটা হচ্ছে আমার চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। এবার হচ্ছে চেঞ্জ ইন প্রেশার। ওকে, বলছে হোয়েন ডেল এন ইজ ইকুয়াল টু মাইনাস ভিই, অর্থাৎ কোনো বিক্রিয়া শেষে যদি ডেল এন লেখা মাইনাস ধরো 3 জুল আছে এরকম বোঝায়, তাহলে সেটা দ্বারা কি বোঝাবে? বলছে ইফ দ্য প্রেশার ইজ ইনক্রিজড, প্রেশার যদি বাড়ে, দ্য ইকুইলিব্রিয়াম শিফট ফ্রম দ্য ফরওয়ার্ড ডিরেকশন, অ্যান্ড ইফ দ্য প্রেশার ইজ ইনক্রিজ দ্য ইকুইলিব্রিয়াম শিফট দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন। ওকে, অর্থাৎ আমার যদি যেসব বিক্রিয়া ডেল এন সমান মাইনাস ভিই থাকবে, সেসব বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? প্রেসার বাড়াইলে ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, প্রেসার কমাইলে ইকুইলিব্রিয়াম ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। সহজ কথা। তাহলে ডেল এন সমান যখন প্লাস বি হবে ঠিক উল্টা হবে, প্রেসার বাড়াইলে আমার ব্যাকওয়ার্ডে যাবে, আর প্রেসার যদি কমাই তাহলে শিফট কিবে ফরওয়ার্ডে যাবে। দেখো একবারে প্রেসার চেঞ্জ ইন প্রেসার হচ্ছে একদম ইজি, কিন্তু ডেল এন যখন এই যে মাইনাস বি হবে তখন প্রেসার বাড়াইলে ফরওয়ার্ড ডিরেকশন, প্রেসার কমাইলে ব্যাকওয়ার্ড ডিরেকশন। আর ডেল এন সমান যখন মাইনাস বি হবে তখন প্রেসার বাড়াইলে ব্যাকওয়ার্ড ডিরেকশন। একটা একটা উল্টা আর কি, জাস্ট। যেমন একটা উদাহরণ দেখি। বলছে এইখানে লেট আস কনসিডার এ রিয়াকশন। তো এখানে পিসিএল 5, পিসিএল 3, পিসিএল 2। তো এটা আমি ডেল এন বের করি। আমরা জানি ডেল এন কি? মূল সংখ্যার পার্থক্য। উৎপাদ বিয়োগ বিক্রিয়ক। উৎপাদ হচ্ছে 2, বিক্রিয়ক হচ্ছে 1। তাহলে এটা শূন্যর চেয়ে বড়, মানে 1। তার মানে এটা প্লাস, তাই না? +1। তাহলে আমরা জানি প্লাস হলে কি হয়? প্লাস হলে উৎপাদ কি হয়? উৎপাদ প্রেসার ইনক্রিজ করলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যায়, এই যে। আর এই যে বলছে দ্য রিয়াকশন ইফ দ্য প্রেসার ইজ ইনক্রিজ দ্য ইকুইলিব্রিয়াম, এই বিক্রিয়ার জন্য ইকুইলিব্রিয়াম কই দিকে যাবে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। ইফ দ্য প্রেসার ইজ ডিক্রিজ, প্রেসার কমাইলে সে ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। পরীক্ষায় যে এই লাসাতেলের নীতি না আইসা কোনো একটা বিক্রিয়া দিয়ে বলতে পারে এটাতে লাসাতেলের নীতি ব্যাখ্যা করো, তখন আমার বের করতে হবে আমার ঘনমাত্রা তো পাইলাম, ঘনমাত্রা ব্যাখ্যা তো আমি দিতে পারবো। প্রেসারের ব্যাখ্যা দেখছো, ডেল এন মূল সংখ্যার পার্থক্য বের করে তারপর ব্যাখ্যা দিতে হবে। ওকে, এবার আসে মোস্ট ইম্পর্টেন্ট, ইফেক্ট অফ টেম্পারেচার। আলাদাভাবেও আসতে পারে। ওকে, তো ইফেক্ট অফ টেম্পারেচার দুই ধরনের জন্য, আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, তাপহারী বিক্রিয়ার জন্য। তাপ উৎপাদীকে বলে এক্সোথার্মিক, তাপহারীকে বলে এন্ডোথার্মিক। ওকে, তো তাপহারী বিক্রিয়ার, তাপ উৎপাদী বিক্রিয়ার বেলায় এক্সোথার্মিক রিয়াকশন, ফর এক্সোথার্মিক রিয়াকশন ইকুইলিব্রিয়াম শিফট ফরওয়ার্ড ডিরেকশন অন ডিক্রিজিং দ্য টেম্পারেচার। অর্থাৎ তাপমাত্রা বাড়াইলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তুমি যতই ধরো তোমার তাপ উৎপাদী বিক্রিয়া অলরেডি তাপ উৎপন্ন হইতেছে, তার মধ্যে যদি আরো তাপ দাও সে হিতে বিপরীত ঘটনা ঘটবে, অর্থাৎ সে ডিক্রিজ হয়ে যাবে। ডিক্রিজ হয়ে কি করবে? সে ধরো না, সরি, তো তাপ উৎপাদী বিক্রিয়া যত আরো বেশি, এমনি তাপ আছে তার উপর আরো বেশি তাপ দিলে সে আরো বেশি বিক্রিয়া করবে, তো সে ফরওয়ার্ড ডিরেকশনে চলে যাবে সামনের দিকে। আর যদি কমাও তাহলে সে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। তাহলে তাপহারী বিক্রিয়ার বেলা ঠিক উল্টা। তো ফর এন্ডোথার্মিক রিয়াকশন তাপমাত্রা বাড়াইলে সে ফরওয়ার্ড ডিরেকশনে তাপমাত্রা, দ্য ইকুইলিব্রিয়াম শিফট ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন অন ইনক্রিজিং। অর্থাৎ যখন, সরি এখানে একটু ভুল হয়েছে, যখন তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমার ধরো অলরেডি তাপ আছে, তুমি সেটাতে তাপ দিতে যাও আবার, তো হিতে বিপরীত ঘটনা ঘটবে, যে বেশি খায়ও না, বেশি খাইলে সমস্যা, ঠিক এরকম। তাপ উৎপাদী বিক্রিয়া তাপ দিলে সে কি হবে?
সে তাপ যত বেশি দিবা, সে যদি ইনক্রিজিং টেম্পারেচার সে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে, তাপ বাড়াইলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে, তাপ কমাইলে যে ডিরেকশন দিলে ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। ঠিক এন্ডোথার্মিকের বেলায় উল্টা হবে, তাপ যদি বাড়াও, এমনি তাপ কম, তো তাপ বাড়ালে বিক্রিয়া বেশি হবে না, তো বিক্রিয়া বেশি হলে কি হবে, ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, আর কমাইলে কি হবে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে। তো পরীক্ষা কোশ্চেন আসে যে ইন হোয়াই বলবে যে এক্সপ্লেইন টেম্পারেচার ইফেক্ট অন এন্ডোথার্মিক রিয়াকশন, অথবা এইভাবে কোশ্চেনটা দিবে, এইভাবে দিতে পারে যে, দাঁড়াও, যে এন্ডোথার্মিক রিয়াকশন এ তাপ দিলে কি ধরনের পরিবর্তন হয়, অর্থাৎ এক্সপ্লেইন দ্য এন্ডোথার্মিক রিয়াকশন ফর এই যে টেম্পারেচার চেঞ্জ। হ্যাঁ, সো আমরা তো জানি টেম্পারেচার এমনি তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ তাপ হারি বিক্রিয়া তাপ কম, তো তাপ যত দিবা তত বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, তাপ কমাইলে যাবে। যেমন এখানে একটা আমরা তাপ হারি বিক্রিয়ার উদাহরণ দিছি, পরীক্ষায় তাপ হারি বিক্রিয়ার উদাহরণ চাইলে পুরাটা দিবা। হ্যাঁ, তাপ হারি বিক্রিয়ার দ্য রিয়াকশন ইজ এন্ডোথার্মিক রিয়াকশন বিকজ, এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, কারণ দেখো এই যে বিক্রিয়া এখানে শক্তি মাইনাস করে দেওয়া, তো এটা দেখলে বোঝা, শক্তি যখন কোনো বিক্রিয়া শেষে মাইনাস থাকবে তখন এটা এন্ডোথার্মিক রিয়াকশন। বলছে এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন বিকজ এই যে হিট অ্যাবজর্ব করতেছে, বিক্রিয়ায় কি করতেছে, হিট অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব ফ্রম এনভায়রনমেন্ট। তো এই বিক্রিয়া কি হবে, আমরা তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, আর কমাইলে এই যে ডিক্রিজ করলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাবে, জাস্ট এই ব্যাখ্যাটা। ওকে, সো লাস্ট এই চ্যাপ্টার আমরা ম্যাথে চলে যাব, এই চ্যাপ্টার ম্যাথগুলাতে। ওকে, সো আমার খাতায় এগুলো লেখা আছে, এতটুকু পর্যন্ত লেখা আছে। তো মুনের যে শীটটা প্রিন্ট করছো, ওই প্রিন্ট করা শীট থেকে এই এই পৃষ্ঠাগুলা, এই যে এই পৃষ্ঠাটা, এই লাস্ট সাথে দুইটা পৃষ্ঠা এবং লাস্টে ম্যাথ আছে, ম্যাথের দুইটা পৃষ্ঠা হচ্ছে স্টেপলার থেকে ছোটাইয়া আমার খাতার সাথে পিন আপ করে নিবা। ওকে, তাহলে সিরিয়ালে থাকবে। আচ্ছা, আমরা এখন ম্যাথ দেখবো, তবে তার আগে ইজি ম্যাথগুলা দেখবো। বলছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। মনে রাখতে হবে কেপিকেসির ম্যাথে অবশ্যই বিক্রিয়া যদি দেয়, সে বিক্রিয়াকে হচ্ছে সম সমতা করতে হবে। তাহলে এখানে বলছে N2H2 বিক্রিয়া করে অ্যানিস তৈরি হয়েছে, N2H2 বিক্রিয়া করে অ্যানিস তৈরি হয়েছে, তাহলে এটা সমতা করতে হবে। হাইড্রোজেন দেখো, সমতা করতে হবে, তো সমতা করার জন্য 3টা হাইড্রোজেন দিলাম, 6 হলো, এখানে 2টা দিলাম, তাহলে 6টা হাইড্রোজেন, 2টা নাইট্রোজেন, 2টা নাইট্রোজেন, 6টা হাইড্রোজেন। ওকে, সমতা হয়েছে। তো বিক্রিয়া, তাহলে কি করতে হবে, আমার কেপি বের করতে বলছে, তো আমি কেপি কই থেকে পাবো, কেসি দেওয়া, তো কেসি দেওয়া থাকলে আমরা জানি না কেপি থেকে কেসি বের করার, কেসি থেকে কেপি, কেপি ইকুয়াল টু কেসি আর টি লন ডেল এন, এই সূত্র, তাই না? কেসি দেওয়া থাকলে এই সূত্র দ্বারা সবসময় হচ্ছে ম্যাথ করবা, তাহলে কেপি সমান কেসি ইন্টু আর টি ডেল এন। তাহলে ডেল এন কি, মূল সংখ্যার পার্থক্য, তো বিক্রিয়কে আছে 2, তার থেকে -1 -3, তাহলে -2, তাহলে ডেল এন এর মান -2, কেসির মান দেওয়া আছে, আর এর মান 0.821, তাপমাত্রা 500 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালভিনে নিলে 773, তাহলে এই জাস্ট কেসির মান বসাইলাম, কেপি ইজ ইকুয়াল টু কেসির মান বসাইলাম, আর এর মান বসাইলাম, টি এর মান বসাইলাম, উপরে ডেল এর মান, ক্যালকুলেটরে বসাইলে যা আসবে তাই কেপির মান। এই যে এখানে একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়া দেশে সমতা করা আছে, অবশ্যই সমতা না দেওয়া থাকলে সমতা করে নিতে হবে, কেসির মান দেওয়া, কেপি বের করতে হবে, উইচ এ সেম ম্যাথ। আর এর মান জানি, আর এর এককটা মতো হবে লিটার এটিএম, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1, তাপমাত্রা 400 ডিগ্রি আছে, 600 273 যোগ করতে হবে, 400 সাথে 273 যোগ করলে কেলভিনে যাবে, অবশ্যই কেলভিনে নিয়ে কাজ করতে হবে। তো কেপি সমান জানি কেসি ইন্টু আর টি লন টি, এর মান -2, এই আর এর মান বসাইলাম, টি এর মান বসাইলাম, এটা মান বসাইলাম, ক্যালকুলেটরে যা আসবে তা। এবার আসি এই ম্যাথটা, খুবই 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 ইম্পর্টেন্ট। ক্যালকুলেট দ্য কেপি অ্যান্ড কেসি, দুইটাই বের করতে বলছে। চাপ দেওয়া আছে 1 এটিএম অ্যাটমসফিয়ার, টেম্পারেচার 25 ডিগ্রি, রিয়াকশন দেওয়া আছে, সমতার দরকার নাই, কারণ দেখো N2O4 নাইট্রোজেন 2টা, এখানে নাইট্রোজেন 2টা, অক্সিজেন 4টা, এখানে অক্সিজেন 4টা, তো সমতার দরকার নেই। দেখো ডেল জি এর মান দিছে, তার মানে এইটা থেকে ডেল জি এর মান দেওয়া হচ্ছে, তার মানে ডেল জি এর সাহায্য করতে হবে, তো ডেল জি সমান আমরা জানি -RT লন কেপি, এখান থেকে কেপি বের করতে হবে। ওকে, কেপি বের করতে হবে, তো কেপিটা কার সাথে আছে, লন কেপি, তার মানে আগে আমি লন কেপি বের করব, তাহলে লন কেপি সমান কি হবে, ডেল জি মাইনাস এর আর টি, এই যে লন কেপি সমান, এই যে ডেল জি এর মান, আচ্ছা, তো ডেল জি এর মান দেখো,
ডেল জি এর মান হচ্ছে 1.1 কিলো ক্যালোরি। তো এটাকে 4 কিলো ক্যালোরি থেকে ক্যালোরিতে নিতে হলে 4.3 দ্বারা গুণ দিতে হয়। 4.3 দ্বারা গুণ দিলে কিলো থেকে কিলো ক্যালোরি থেকে জুলে যাবে, কিন্তু এটা তো কিলো, তাহলে তার সাথে আরো 1000 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 1.1 কে প্রথমে 4.3 দ্বারা দিলে সে ক্যালোরি থেকে জুলে যাবে, কিলো আছে তাই 1000 দ্বারা গুণ দিতে হবে। এই যে জুলে চলে গেল, 4620 জুল। জি এর মান পেলাম, আর এর মান আমরা জানি। আচ্ছা, তো এইখানে যেহেতু জুল এককে আছে, তাহলে জুল এককে আর এর মান 8.314, আর ওই ম্যাথগুলোর জন্য, হ্যাঁ, এগুলা হচ্ছে মূল এককে আছে, তাই এগুলা 0.0821। আর এর মান কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ, তাই আর বের করতে হবে না, এটাতে দেওয়া নেই। তো আর এর মান বলছি তো, কেপি যখন এই ডেল জি এর অঙ্কগুলো থাকবে না, তখন আর এর মান 0.0821 দ্বারা করবা। 0.821, আর ওইটার বেলা হচ্ছে 8.314 দ্বারা করতে হবে। তাহলে ডেল জি এর মান বসাইলাম, আর এর মান পাইলাম মাইনাস আছে, মাইনাস 8.314। টেম্পারেচার 25 ডিগ্রি দেওয়া ছিল, তাহলে এটা কেলভিনে 273 যোগ করে কেলভিনে নাও, 298 হবে। 298, তো লন কেপি সমান এই মাইনাস ওই পাশে পাঠায়, তাহলে কেপি সমান হচ্ছে এত। তো লনকে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে লগ, লগ 10 ভিত্তিক। তাহলে এটাকে কেপির মান পাইলাম, কেপির মান পাই গেছি। কারণ আমরা কেপি সমান জানি কি, কেসি আর টি ডেল এন। তাহলে আর কেসি সমান কি হবে, কেপি বাই আর টি ডেল এন। ডেল এন কত হবে বিক্রিয়ার 2 বিয়োগ 1, এই যে উৎপাদ 2, এটা 1, তাহলে 2 বিয়োগ 1 অর্থাৎ এটার মান 1 লাগবে না। তাহলে কেপি বাই আর টি, তাহলে কেপির মান পাইছি। আর আর এর মান হচ্ছে, আমি তো আগে বলছি এই সূত্রে আর এর মান সবসময় 8.0821 দ্বারা করতে হবে। তাহলে আর এর মান এই যে 0.821 দ্বারা করতেছি, ইন্টু টি এর মান 298, বোঝা গেল। জাস্ট ডেল জি এর বেলা আর এর মান 8.314 বসাইতে হবে, আর যখন এই সূত্রে করাবো তখন 0.821 দ্বারা করতে হবে। জাস্ট কেসির মান চলে আসলো, এই যে পাইছি। তাহলে কেসির মান একক না দিলেও চলবে, মূল লিটার ইনভার্স 1। আচ্ছা, লাস্ট একটা ম্যাথ, এই ম্যাথটা আসতে পারে, আসতে পারে। দেখো, এটার জন্য আলাদা সূত্র। যদি কোনো সময় কোশ্চেনে, আমরা 3 ধরনের ম্যাথ দেখলাম, 2 ধরনের ম্যাথ দেখছি, এই দুইটা একরকম, এটা একরকম। জাস্ট এটা একটা দেখি। যদি কোনো সময় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে, তাহলে মুখস্থ এই সূত্র বসে যাবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বসলে এবং এনথালপি এই কথাটা দেখলে মুখস্থ এই সূত্র বসে যাবে। লগ কে টু বাই কে ওয়ান মাইনাস ডেল এইচ 2.303 আর টি টু বাই টি ওয়ান। বলছে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য সিনথেসিস এনএস থ্রি বাই, বলছে কে, এই যে প্রথম ঘটনার জন্য বলছে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত 1.0, তার মানে কে কে ওয়ান হচ্ছে 1.65 ইন্টু 10⁻⁴, এবং তাপমাত্রা টি ওয়ান বলছে 673। বলছে হোয়াট উইল বি দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কে টু বের করতে বলছে, প্রথমটা দেওয়া পরেরটা বের করতে বলছে, টেম্পারেচার টি টু দেওয়া 773। তাহলে আমরা জানি এই সূত্র, তাহলে কে টু বের করতে হবে, কে ওয়ান জানি, টি ওয়ান জানি, হ্যাঁ, আর এর মান জানি 8.314। শুধুমাত্র ওই কেপি সমান কেসি এটাতেই আমার আর এর মান 0.01821 এখানে বসাবো। আর ডেল এইচ হচ্ছে এনথালপি। দেখো এই যে -105 এত কিলো জুল, এটা হচ্ছে শক্তি, ডেল এইচ হচ্ছে শক্তি, কিন্তু কিলো আছে, তাহলে জুলে নিয়ে যেতে হবে 1000 দ্বারা গুণ, তাহলে এটাকে 1000 দ্বারা গুণ দিলে এই মান আসবে। জাস্ট এই মানটা আমি এইখানে বসাবো, কে টু বাই কে ওয়ান, এই মানে বসাইয়া লগ কে টু ভাগ কে ওয়ান মানে কি, ভাগ মানে বিয়োগ, তাহলে লগ কে টু ভাগ বিয়োগ লগ কে ওয়ান এর মান আমি পাইছি, ওইটা বসাবো এখানে। এটা টোটালটার মান আসছে এটা। তাহলে আমি এটার মান বের করতে চাই, কোন পাশে পাঠাইতে হবে, তো এটা কোন পাশে পাঠালাম, ক্যালকুলেটরে বসাও, মান আসবে এত। লগ কোন পাশে পাঠাই দাও, এন্টি লগ হবে লন, তো কেটে সমান হবে এই যে এই মান। ওকে, সিম্পল। তো এই ছিল এই চ্যাপ্টার। সো আরেকটা জিনিস এই চ্যাপ্টারে মনে করাই দিই, এখানে একটা কোশ্চেন ঘুরাইয়া আসে। এই যে কেপিসি গেছি না, কেপির ম্যাথ গুলা থেকে একটু কোশ্চেন ঘুরাইয়া দেয়, বলি একটু। কয়েকটা কোশ্চেন কেপি থেকে ঘুরাই দেয়, কি পিসিএল এর এটা গুলো কই, ধরো এই দুইটা বিক্রিয়া দ্বারা দেখাই, এই যে এটা আর এটা। এই যে এক্স আমরা বিয়োগ করতেছি, প্রতি ক্ষেত্রে এক্স,
এই এক্স কে বলা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ওকে, আর কেপি থেকে আমরা প্রেসার পাই, তাই না? এই যে কেপি যখন বের করছি, প্রেসার পাইছি, বাহিরে একটা প্রেসার পাইছি, কেপি। ওকে, এখন পরীক্ষায় অনেক সময় হয় কি যে কেপি বের করতে বলে না, মানে কেপি বের করতে বলে না, ইঙ্গিত দিয়ে দেয়, বলবে যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন এক্স এর সাথে প্রেসারের সম্পর্ক কি, এই কোশ্চেনটা বলবে যে ডিটারমাইন রিলেশনশিপ বিটুইন, আমি একটু লাস্টে একটা, আমি একটা এখানে একটা বোর্ডে লিখি, এই জিনিসটা ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, কোশ্চেনটা আসতে পারে, এবার আসার সম্ভাবনা খুব বেশি। কেপি বের করতে হবে, বাট কোশ্চেনটা সরাসরি বলবে না, একটু ঘুরাই দিবে। একটু লিখি, যেখানে নোট করতেছো তার একটু এক সাইডে হচ্ছে এই কোশ্চেনটা জাস্ট লেখা রাখো, যে ডিটারমাইন দ্য রিলেশনশিপ between the degree of dissociation x and the pressure P in the following reactions. ধরো যে কি কি রিঅ্যাকশন দিল, এক সমান PCl5 PCl3 প্লাস ক্লোরিন N2 3H2। তো কোশ্চেনটা বলছে যে ডিগ্রি অফ ডিসিশন এক্স এবং পি এর সম্পর্ক বের করতে, এটা কিচ্ছু না, কেপি বের করতে হবে। ওকে, কেপি বের করতে হবে। তাহলে আমরা পরের পৃষ্ঠাটা এখানে চলে যাই। সো এখানে দেখো, কেসিতে হাত দিতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট আমরা আগের নিয়মে কেপি বের করব, এটা করব, মোল বের করব, কেসি বের করতে হবে না, জাস্ট কেপির জন্য আমরা এগুলা বের করব। তো এখানে কেপি আসবে, কেপি আসছে, হুম, জাস্ট এইখান থেকে পিটাকে ওই পাশে পাঠাই দিব, এটা সমান কেপি সমান এই মানটা পাইছি, পি স্কোয়ারটাকে জাস্ট, এই যে পি স্কোয়ারটা জাস্ট এটা পাঠাই দিব, তাহলে কেপি ইন্টু পি স্কোয়ার সমান সমান এই পাশে কি থাকবে, সব এক্স এর ভ্যালু থাকবে না, এই সব এক্স এর ভ্যালু থাকবে। এটাই জাস্ট আনসারটা করতে হবে। যখন আমার কোশ্চেনে বলবে যে রিলেশন বিটুইন ডিগ্রি অফ ডিসোসিয়েশন এন্ড প্রেসার, জাস্ট আমরা কেপি বের করে এটা করব। সিমিলারলি এই রিঅ্যাকশনটায় আসি, এই এই রিঅ্যাকশনটায় আসি, জাস্ট এখান থেকে আমি কি বের করব, কেপিটা বের করব, কেসি লাগবে না, জাস্ট কেপিটা বের করব। পাইছি এটা, জাস্ট এখান থেকে পিটাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে কেপি ইন্টু পি সমান সমান কি হবে, এক্স স্কোয়ার 1 - x²। এটাই হচ্ছে আমার রিলেশন, জাস্ট আমি পিটাকে ওই পাশে পাঠিয়ে দিলেই ডিগ্রি অফ ডিসোসিয়েশন এক্স এবং পি এর রিলেশন হয়ে যাবে। এই ছিল এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই পড়ার, এগুলা থেকেই ফুল কমন আসবে এক্স এর। আমরা নেক্সট কলিগেটিভ প্রপার্টিজ পড়বো।